বন্ধুরা, অবশেষে নায়িকা অপু বিশ্বাস তিনি তার দ্বিতীয় স্বামীর প্রশংসা করলেন এবং অপু বিশ্বাস আক্ষেপ করে বলেন, আর কত আমি একা থাকবো, আর কত সাকিবের পথ চেয়ে থাকবো। এখন তো আমার সময় হয়েছে নিজেকে নিয়ে ভাবার। আর কতদিন সাকিবের জন্য থাকবো, আর কতদিন সাকিবের জন্য থাকবো। এখন তো নিজেরও চাহিদা আছে, বিয়ে তো করতেই হতো। পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। আমার একটা সেটেল লাইফ দরকার, মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। তো কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন ভয় হয়ে গেছে। কথাগুলো বলছিলেন নায়িকা অপু বিশ্বাস। নাইবা আমি সাকিবের সাপোর্ট পেলাম, নাইবা আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট পেলাম। কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন ভয় হয়ে গেছে যে শাকিব খান এবং অপু বিশ্বাসের এই জুটি একসময় পর্দা কাঁপিয়েছে, যাদের রোম্যান্স শুধু সিনেমাতে সীমাবদ্ধ নয়, গড়িয়েছিল বাস্তব জীবনেও। আজ তাদের মাঝে কেবল দূরত্বের সুর। শাকিব খানের জীবনের অন্যতম অধ্যায় অপু বিশ্বাস, আবার একসাথে বলা যায় এক বিতর্কিত অতীত। কিন্তু সম্প্রতি অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকার রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। সাকিবের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলার পাশাপাশি তিনি এমন একজনের প্রশংসা করেছেন যাকে তিনি বলছেন হি ইজ রিয়েলি স্মার্ট। কে এই স্মার্ট পুরুষ? তবে কি শাকিব খানের অধ্যায় পুরোপুরি মুছে ফেলে নতুন কোন সম্পর্কে জড়িয়েছেন অপু, নাকি সত্যি দ্বিতীয় বিয়ের পিড়িতে বসতে চলেছেন ঢালিউড কুইন? বন্ধুরা, এতদিন অপু বিশ্বাস বিষয়টি গোপন করলেও এবার সরাসরি সাংবাদিকদের তিনি বলেন, বিয়ে তো অবশ্যই করতে হবে, আর কতদিন আমি সাকিবের অপেক্ষায় থাকব। এবার একটা সেটেলমেন্ট প্রয়োজন। ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে আলোচনা বা সমালোচনা নতুন কিছু নয়, কিন্তু গতকাল অপু বিশ্বাসের একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘদিন পর যেন অপুর জমে থাকা অভিমান আবারও আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হলো। অপু স্পষ্টভাবে জানিয়েছেন যে তার সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি তার প্রাক্তন স্বামী শাকিব খান কোনো ধরনের মানসিক বা পারিবারিক সাপোর্ট পাননি। সবচেয়ে সংবেদনশীল সময়গুলোতে যখন কাছের মানুষগুলোই মুখ ফিরিয়ে নেয়, তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে তা অপুর কথাতে স্পষ্ট। তিনি বলেন, কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই কাছের মানুষ বলতে অপু কাকে বোঝালেন? সাকিবের অবহেলার কথা বলতে বলতেই অপু বিশ্বাস এমন একজনের প্রসঙ্গ টেনে আনেন যা নেটিজেনদের মনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। অপু কারো একজনের সম্পর্কে বলতে গিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং বলেন, হি ইজ রিয়েলি স্মার্ট, ভেরি ভেরি স্মার্ট। অপুর এই একটি বাক্যই সোশ্যাল মিডিয়ায় দাবা নলের মতো ছড়িয়ে পড়ে এবং সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে, যেখানে অপু বিশ্বাস নিজেই বিয়ের ঘোষণা দিলেন, নতুন সংসার শুরু করছেন এবং অপু বিশ্বাসের পরিবার থেকেও নাকি চাইছে অপু বিশ্বাস সংসারী হোক। দর্শক দেখুন নিজের বিয়ের সম্পর্কে অপু বিশ্বাস এ পর্যায়ে কি বললেন। আর কতদিন সাকিবের জন্য থাকবো। এখন তো নিজেরও চাহিদা আছে, বিয়ে তো করতেই হতো। পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। মানে আমার একটা সেটেল লাইফ দরকার, মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে শাকিব খান এবং বুবলির সম্পর্কের পর এবং শার্লিন খানের জন্মের পরেই কিন্তু নায়িকা অপু বিশ্বাস এই প্রথম নিজের বিয়ের কথা এভাবে গণমাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। চিরকালে কিছু বলতে পারবে যে আমার ওয়াইফ না। নেক্সট টাইম যদি কোনো স্টেপে যায় বা নেক্সট টাইম কিছু করে, অ্যাটলিস্ট সততার সাথে যেন করে, কারণ আলটিমেটলি কিন্তু ওকে মরতে হবে। পরিকল্পনা করে কোনো কিছু হয় না, আর আমিও বিয়ের ব্যাপারটা ওরকম পরিকল্পনা করে করতেও চাই না। কিন্তু বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে, আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছু হয়তো আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তো আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড নিয়ে থাকতাম, তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো,
বাট আমার যেহেতু একটি বেবি আছে, সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সবকিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটি, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন। তারপর আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে বা এটা পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসলে আপনি পরিচয়টা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। That's it. 12টি বছর তিনি কিন্তু শাকিব খানের অপেক্ষায় ছিলেন, কিন্তু শাকিব খান বিনিময়ে তাকে দিয়েছে অপমান, অবহেলা। অবশেষে শাকিব খানকে ছেড়ে দেয়া এবং নিজের সুখের জন্য তিনি এবার বিয়ের কথা ভাবছেন। তবে কবে এবং কাকে বিয়ে করছেন অপু বিশ্বাস, এই বিষয়ে সরাসরি উত্তর না দিলেও অপু বিশ্বাস সম্পর্ক ও সাপোর্ট নিয়ে এক গভীর জীবন দর্শন তুলে ধরেছেন। কাকে বিয়ে করছেন এই প্রশ্নে অপু বিশ্বাস বলেন, বিয়ে করছি এটা সত্য, আমার পরিবার থেকে যেহেতু চাইছে। তবে কাকে বিয়ে করছেন এখন তিনি বলবেন না। যে মানুষটি আমাকে সাপোর্ট দেবে বা যার কারণে আমি যদি একদিনও উপকৃত হয়ে থাকি, তাহলে আমি তাকে অবশ্যই আমার লাইফে এন্ট্রি দেব এবং সবসময় আমি তাকে পজিটিভ ভাবে সবার সামনে প্রেজেন্ট করব। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারি ইমোশনাল ডিসিশন ছিল, তো ওই জন্য বিয়েটা হয়েছে। আপনার হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আপনার সম্পর্ক ছিল, আবার আপনিও বলেছেন আপনার হাজবেন্ড অন্য নায়িকার সাথে তার সম্পর্ক আছে, অনেকের প্রতি দুর্বল। তো পরকীয়ার এই ব্যাপারটা কি শুধু অভিযোগ করার জন্যই বলা, নাকি এর কোনো সত্যতা ছিল, এটা একটু জানতে চাই। আমি কোনো কিছু ওইভাবে ইন্ডিকেট করে বলতে চাই না। আদৌ কে কার সাথে জড়ানো আছে এটা পৃথিবীর মানুষ দেখছে। না, আমি একজনের ব্যাপারে গুজব কখনোই বলবো না। যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাতারে চলে যেত, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি, আমার ক্ষেত্রে সত্যি নয়। অপুর এই কথা থেকে একটি বিষয় পরিষ্কার, অপুর দুর্দিনে এমন কেউ কেউ পাশে ছিলেন যার বুদ্ধিমত্তা এবং সাপোর্ট অপুকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে এবং তিনি বলেই ফেললেন সেই মানুষটিকে এবার প্রকাশ্যে সম্মান জানাতে কুণ্ঠাবোধ করবেন না। তবে মানুষটির পরিচয় তিনি এখনো আড়ালেই রাখলেন। সাকিবের অপেক্ষায় অধীর আগ্রহে ছিলেন, এই বিষয়টিও কিন্তু কারো জানতে বাকি নেই। তবে সাকিব কিন্তু অপুর কাছে আসলে অপুর মতো হয়ে যেতেন, আবার বুবলির কাছে গেলে তিনি বুবলির মতোই থাকতেন। এদিকে সাকিব খান অপু বিশ্বাসের কাছে ক্ষমা চেয়ে বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। গণমাধ্যমেও সাকিব খান নিজের মুখে বলেছেন বুবলি তার জীবনের অতীত। এমনকি অপু বিশ্বাসকে তিনি আমেরিকাতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, সেখানেও তিনি অপুকে আশ্বস্ত করে বলেছিলেন জয়ের জন্য অপু এবং সাকিব তারা একসঙ্গে ঘর বাঁধবেন, সংসার করবেন। তিনি অপু বিশ্বাসের মন নিয়ে ছিনিমিনি খেলেছেন। অপু বিশ্বাসকে ভুংভাং বুঝিয়ে তিনি বুবলির সাথেই থাকতেন এবং বুবলিকে বাচ্চা দিয়েছেন। শার্লিনের জন্মের পর যা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় অপু বিশ্বাসের, আর সেই রাগে ক্ষোভে সাকিব খানের সঙ্গে পুরোপুরি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি সাকিব খানের বাড়িতেও যান না এবং সাকিব খানের সঙ্গে তিনি কোনো যোগাযোগ রাখছেন না। জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে জয় কি সাকিব খানের বাড়িতে যায় বা শার্লিন সম্পর্কে জয় কি বলে, অপু বিশ্বাস বলেন যেহেতু শার্লিনের ছবি এখনো ফেসবুকে তারা দেয়নি বা শার্লিনকে এখনো রিভিল করেনি বা সাকিব খান এখনো তার পরিচয় দেয়নি, তাই আব্রাম এই বিষয়টি এখনো সে বুঝতে পারছে না। তবে আমার বিশ্বাস যখন সে শুনবে বীরের একটি বোন হয়েছে, তখন কিন্তু সেই বিষয়টি কোন চোখে দেখবে আমি এটা নিয়ে এখনো ভাবতে পারছি না। আর কতদিন সাকিবের জন্য থাকবো, এখন তো নিজেরও চাহিদা আছে, বিয়ে তো করতেই হতো। এতদিন পর অপু ঠিকই বুঝতে পেরেছে শার্লিনের জন্ম অপুর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অপু এতদিন মরিচিকার পেছনেই ছুটেছিল। অপু বিশ্বাসের কি দ্বিতীয় বিয়ে করা উচিত নাকি সাকিবের জন্য অপেক্ষা করা উচিত, কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।